হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পর আবারও চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। তবে ব্লগটি অনেকদিন আগের করা। তো আমরা গিয়েছিলাম সুনামগঞ্জের প্রথম জার্নিটা ছিল একদমই বাজে, কারণ যাওয়ার পথে রাস্তায় অনেক পানি উঠে যায়। তার মধ্যে ছিল গুড়ি গুড়ি বৃষ্টি, তো বুঝতেই পারছেন কি একটা অবস্থা। তো তারপর আমরা নৌকা নিয়ে পার হই। পার হওয়ার পর আমাদের এখানে অটো নিয়ে ফাইনালি সত্যি কথা বলতে বোটটা দেখার পর মনটা একদম ফ্রেশ হয়ে যায়। তো তারপর আমরা আমাদের রুমের কাছে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের রুম মিহিরামা সুলতান, আর পাশাপাশি আমরা দুইটা রুম নিয়েছিলাম। এটা হচ্ছে সাফিয়া সুলতান, তো এটা হচ্ছে আরেকটা রুম। তো যাই হোক, তারপর আমরা চলে আসলাম আমাদের বেডরুমটা কাঠের তৈরি, খুবই সুন্দর। তো আমরা আসার পরে কাপড়চোপড়গুলো একদম এলোমেলো করে রেখে দিয়েছি, কারণ বৃষ্টিতে ভিজে আমাদের অবস্থা খুবই খারাপ। তো আমি আর লাবিব এখানে বসে বসে গল্প করছিলাম আর অপেক্ষা করছিলাম আমাদের সকালের ব্রেকফাস্টটা কখন দিবে। তো যাই হোক, আমাদের ডাক চলে আসে, তো আমরা এখন যাব সকালের ব্রেকফাস্ট করতে। বৃষ্টির মধ্যে সব থেকে ডিমান্ডিং খাবার হলো খিচুড়ি, আর সেই খিচুড়ি আমরা এখন এই বৃষ্টির মধ্যে বসে বসে খাবো। সাথে ছিল মাংস, আচার আর সালাদ। অসাধারণ ছিল খাবার। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাব শিমুল বাগানে ঢোকার জন্য ভিতরে টিকিট নিচ্ছে জনপ্রতি। ভিতরে ঢোকার সাথে সাথে দেখতে পাবেন নানা রকমের ঘোড়া সামনে দাঁড়িয়ে আছে। তো আপনি এখানে ঘোড়া ওঠার জন্য দামাদামি করে নিবেন। আমরা জনপ্রতি 100 টাকা করে ঘোড়া নিয়ে লাবিবকে প্রথম ঘোড়ায় উঠাই। লাবিবের সাথে একটা বাচ্চা উঠে, কারণ ও একা ভয় পাবে। তো আরেকটা ঘোড়াতে আমি উঠি। আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম যদি পড়ে যাই। তারপর রাজীবও ঘোড়ায় উঠে পড়ে ছাতা নিয়ে। বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যেই আমরা শিমুল বাগানের মধ্যে ঘোরাঘুরি মজাটা একটু অন্যরকম। আমরা এখন সবাই ঘোড়ায় উঠে নদীর পাড়ে যাচ্ছিলাম। শিমুল বাগানটা দেখতে সত্যি খুবই সুন্দর, কিন্তু শীতের দিনে শিমুল বাগানটা দেখতে আরো বেশ সুন্দর লাগে, তখন গাছে ফুল থাকে। আর এদিকে আমি তো ঘোড়ায় বসতেই পারছিলাম না, মনে হচ্ছিল বারবার আমি পড়ে যাচ্ছি। এক সাইড হয়ে বসেছিলাম, খুবই বাজে অবস্থা, তারপরেও খুবই সাহস নিয়ে বসে আছি। তো রাজীবকে দেখে বোঝাই যাচ্ছে খুবই ভালো এনজয় করতেছে। এইদিকে আমার ছেলে তো খুবই খুশি, সে ঘোড়ায় উঠতে পেরেছে। তার ঘোড়ায় ওঠার জন্য অনেক দিনের শখ ছিল। দেখতে দেখতে একদম নদীর কাছে চলে আসলাম। তো তারপর আমি বলছিলাম আমাদেরকে নিয়ে যাও। এইদিকে লাবিব আর রাজীব চলে যাচ্ছিল। তো আমি বলার পরও তারপরও পিচ্ছিটা বারবার আমাকে ওই নদীর কাছে নিয়ে যাচ্ছিল, বলতেছিল আপু। আর আমি তো ভাই ভয়ে শেষ। তো যাই হোক, তারপর অনেক রিকোয়েস্ট করার পরও আমাকে নিয়ে আসছিল। তো এই হলো আমার অবস্থা, দেখতেই পাচ্ছেন। শিমুল বাগান, চমৎকার একটি বাগান, বাট কোনো শিমুল ফুল নেই এই মুহূর্তে। প্রচণ্ড বৃষ্টি, এর মধ্যে আমরা ঘোড়া রাইড করতেছি। ওই যে ঘোড়া রাইড করতেছে লিপি আর বাইক নিয়ে লাবিব, সবাই সুন্দর ঘোড়া রাইড করতেছে। আরও লোকজন আসতেছে, অনেক মানুষ আসতেছে এখান থেকে। বাগানটা খুবই চমৎকার, একটু দেখেন। নাইস বাগান, একদম সুন্দর। তো তারপর সবাই আমরা ঘোড়া থেকে নেমে যাই। এরপর এখানে আমরা হাঁটাহাঁটি করছিলাম, ভিডিও করছিলাম। দেখেন শিমুল বাগানটা কত বড় একটা এরিয়া, খুবই সুন্দর, সবুজ গাছপালা, দেখতে অসাধারণ লাগছিল। এখানে রাজীব তো ছাতা নিয়ে হাঁটাহাঁটি করছিল, আর আমি বৃষ্টিতে ভিজতেছিলাম, কারণ গুড়ি গুড়ি বৃষ্টি সবসময় পড়ছিল, আর ছাতা নিয়ে হাঁটলে হয়তো এই মজাটা পাবো না। তো এই হলো আমাদের শিমুল বাগানের ঘোরাঘুরি। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।